নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো শিম ভাজা। শিম ভাজা কিন্তু আমরা অনেক রকমের ভাবে খাই, চচ্চড়ি, ঝাল, ঝোল কিন্তু খাই, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা আমি এখানে 500 গ্রাম শিম নিয়েছি। আপনারা চাইলে কম কিংবা বেশি নিতে পারেন। আমি আগে ধুয়ে নিয়েছি। এটাকে এবার আমি সরু সরু করে কেটে নেব। প্রথমে আমি শিমের এই সিডটাকে ফেলে দেবো, একটা সুতো মতন ওঠে। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, এরকম সরু সরু করে একদম যতটা পারবেন সেইভাবে কেটে নেবেন। কিন্তু আমি বটি দিয়ে কাটবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইরকম সরু সরু করে কেটে নেবো, আর এই সুতোটা যে উঠবে সেটাকে আমি ফেলে দেবো। দেখুন শিমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। যত সরু সরু করে কাটবে তত খেতে ভালো হবে আর দেখতেও সুন্দর হবে। আমি ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি। এখানে 1 চামচ রসুন আমি ঘষে নিয়েছি, মানে 3 কোয়া রসুন বড় বড় ঘষে নিয়েছি। আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। আমার এই উপকরণগুলো লাগছে। আমি কড়াই বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি সরষের তেল দেবো। তেলটা হালকা করে গরম করে নেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা লাল হয়ে গেছে। 1 চামচ যে কালো জিরে আমি দিয়ে দেবো। কালো জিরেটা দেওয়ার পর আমি ভেজে নেব। এবার 1 চামচ রসুন গ্রেট করা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। সবকিছু উপকরণ ভেজে নেব, হালকা করেই ভাজবো আমি। রসুন লঙ্কা যখন হালকা ভাজা হয়ে যাবে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা একটু হালকা লাল করে নেব। পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নিয়েছি। এবার শিমগুলো আমি দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, ছোট্ট চামচ বলে আরো অল্প দিয়েছি। 1 চামচ হলুদ আর পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে ভালো করে আমি মিক্স করে দেবো। সবকিছু মিক্স করে দিয়েছি। আমি গ্যাসটা মিডিয়ামে রেখে এখন আমি ঢেকে দেবো, তাহলে শিমটা ভালো সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হবে। এটা আমি খুলে নেব, দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। গ্যাসটা এখন মিডিয়ামেই থাকবে, আর ঢাকা দেবো না, আমি খোলাই থাকবে। এবার শিমটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। আমার শিম ভাজা একদম রেডি। সব শেষে আমি অল্প চিনি দেবো, অল্প একটু পোস্ত ছড়িয়ে দেবো। শিমটাকে একদম লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। শিম কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। চিনি আর পোস্ত দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব, 1-2 মিনিট আরো ভালো করে নাড়িয়ে নেব। তাহলে গরম গরম শিম ভাজা কিন্তু একদম রেডি আমার। আপনারা কিন্তু সবকিছুর সাথে খেতে পারবেন। গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। আমার এই শিম ভাজা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।